This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিযোগ তুলে বৃহস্পতিবার সিইওকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি তথ্য রয়েছে, সোমবারের মধ্যে তার প্রমাণ দিন, না হলে আপনার আমলাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দেব, চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি, 2 কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। এই প্রসঙ্গে কুণাল ঘোষ তার কি বক্তব্য শুনুন। ওনার এই নাম করে করে এগুলো বলার একটা ওনার প্রবণতা আছে, তো ফলে এইসব কথাগুলোকে কেউ গুরুত্ব দিচ্ছে না। জানি না, তো সবাই তো কোর্টে গেছিল, তো এগুলো তো আপন মনে না বলে, তা আপনাদের হাতেই তো সিবিআই, আপনাদের হাতেই তো ইডি, তো আপনারা সেখানে বলুন না। এইসব কাল্পনিক গল্পগুলো যে ছাড়ছেন, আপনারা বলছেন অমুক দুর্নীতি তমুক দুর্নীতি, আর ভাই তদন্ত করছে কে? সিবিআই। কার সিবিআই? বিজেপির। কে তদন্ত করছে? ইডি। কার ইডি? বিজেপি। তাহলে শুভেন্দুবাবুরা সংবাদ মাধ্যমে নাটক করতে আসছেন কেন? সিবিআই ইডিকে বলুন ওনাদের কাছে যা তথ্য আছে, তো সেগুলোর ব্যবস্থা নিলে তো সিবিআই ইডি নেবে। তা ওনাদের দল, ওনাদের সরকার, ওনারাই সিবিআই ইডির নাম করে হুমকি দেন, তো খামুকা বাজার গরম করতে আসছেন কেন? এসআইআর নিয়ে তৎপরতা বাড়তেই সংঘাত তুঙ্গে মুখ্যমন্ত্রী নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ইভেন একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। পাল্টা প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের সুপারিশে সিইও নিয়োগ, চাপ তৈরির চেষ্টা মুখ্যমন্ত্রীর। অভিযোগ সুকান্ত মজুমদারের। বিএলওদের হুমকি দিচ্ছেন কমিশনের আধিকারিকরা, গতকাল অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মুখ্য নির্বাচন আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলছে, ওনার প্যানেল থেকেই হয় নিয়ম হচ্ছে তাই। রাজ্যের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক হবেন তার মুখ্যমন্ত্রীর পাঠানো 3টে নামের মধ্যে থেকে একটি সিলেক্টেড হয়। মুখ্যমন্ত্রী এটা তৈরি বলে প্রেশার তৈরি করার চেষ্টা করছেন যাতে নির্বাচন কমিশন ঠিকমতো কাজ না করে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে এসআইআর গোটা ভারতবর্ষে হবে, সব রাজ্যে হবে, নির্বাচন কমিশন বলে দিয়েছে, কিন্তু কংগ্রেসেরও কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা করেনি। কংগ্রেস তো আমাদের গোটা ভারতবর্ষে, তো কংগ্রেস আমাদের মূল বিরোধী। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এত বিরোধিতা কেন? ভেতরে কি অন্য কোনো গল্প আছে? সেই গল্পটা তো এসআইআর হলে ধরা পড়বে। দেখা যাক না কতজন 2002-এ ভোটার লিস্টে নাম ছিল বা ছিল না, আর এখন কতজনের নাম ভোটার লিস্টে আছে, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি। আরো একবার এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সিইওকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই খবরে নজর রেখেছিলাম আমরা। 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। আর মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি তথ্য রয়েছে, সোমবারের মধ্যে তার প্রমাণ দিন, না হলে আপনার আমলাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দেবো, এই চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, বিরোধী দলনেতা তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন, কি বলবেন? আরে চ্যালেঞ্জ ছোড়ার তো একটা অধিকার বোধ থাকে। উনি যে ক্ষেত্র নিয়ে চ্যালেঞ্জ করছেন তার কি কোনো অধিকার ওর আছে? হঠাৎ বলে দিলাম যেদিন নয়তো আমি করব, ওনাকে কে আটকেছে?
ওনার যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে দুর্নীতির, তো সেই তো ইডি আছে, তো সব জায়গায় তো ইডি পাঠাচ্ছেন, সব জায়গায় সিবিআই পাঠাচ্ছেন, কেন্দ্রে ক্ষমতায় আছেন বলে কাজের কাজ কিছু করতে পেরেছেন? উনি তো বলছেন প্রমাণ দিন, না হলে আমরা দুর্নীতির প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রমাণ দেবেন? আর উনি চাওয়ার কে? কোন হরিদাস পাল, শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রমাণ চাইবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিজের অধিকারে, মুখ্যমন্ত্রী, নির্বাচিত মুখ্যমন্ত্রী 213টা সিট জিতেছিল, এখন 225টা সিট। ওনার লজ্জা হওয়া উচিত এই শুভেন্দু অধিকারীর কোন অধিকারে? আর ওনার যদি কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তাহলে ইডি সিবিআই দিয়ে করান না। কে আটকেছে? কাজের কাজ তো কিছু হয়নি গত 5 বছরে। শুধু বড় বড় কথা, শুধু হুমকি আর ধমকি। সামনের নির্বাচনে কোথা থেকে দাঁড়াবেন, কোথা থেকে জিতবেন শুভেন্দু অধিকারী সেইটা নিয়ে চিন্তা করুন। মানুষ ধুয়ে মুছে দেবে শুভেন্দু অধিকারী সমেত বিজেপিকে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। রাজ্য সহসভাপতি তৃণমূলের কথা বলছিলাম তার সঙ্গে। মুখ্য সচিবের উপস্থিতিতে সিইওকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। মুখ্য সচিবের ভূমিকা নিয়ে বিরক্ত নির্বাচন কমিশন। কিভাবে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তার সামনে এই ধরনের মন্তব্য? লোকপাল আইন অনুযায়ী হলফনামা ছাড়া অভিযোগ করা যায় না, কোনো সরকারি কর্তার বিরুদ্ধে অভিযোগ আনা যায় না। মুখ্য সচিবের জানা উচিত সেই আইন, তারপরেও তার উপস্থিতিতে কিভাবে সিইওকে আক্রমণ? ভোটমুখী বাংলায় কি এসআইআর এর সঙ্গে এনআরসি মিশিয়ে দেওয়ার কৌশল নিচ্ছে শাসক দল? সেটা কি সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা মাথায় রেখে? এসআইআর এর বিরোধিতা যেভাবে এনআরসি প্রসঙ্গ কথায় কথায় টানছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে এই প্রশ্নটাই জোরালো হয়েছে। বিজেপির দাবি গুলিয়ে দেওয়ার কৌশল সফল হবে না। আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। মানুষকে যেটা বোঝাচ্ছেন, ভুল বোঝাচ্ছেন। এসআইআর নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। 23 বছর পর বাংলায় এসআইআর যেন সময়ের অপেক্ষা, যা দেখে অনেকে বলছেন দেওয়াল লিখন বুঝতে পেরে বাংলার মুখ্যমন্ত্রী প্রাণপণে বোঝানোর চেষ্টা করছেন এসআইআর নয় এনআরসির চক্রান্ত চলছে। পাল্টা বিজেপির দাবি ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। বছর 5 আগে সিএ এর বিরোধিতায় হিংসার আগুন জ্বলেছিল বাংলার একাধিক জেলায়। রেলের ট্র্যাক উপড়ে ফেলা হয়েছিল মুর্শিদাবাদে, জ্বালানো হয়েছিল ট্রেন। কয়েক মাস আগে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদে শমশেরগঞ্জ। সামনে আরও একটা নির্বাচন, আর ভোটের আগে এসআইআর এর সঙ্গে এনআরসির যোগ দেখছেন বাংলার মুখ্যমন্ত্রী। আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলবো, লোকের কথায় কান নিয়ে গেল চিলে আপনি দৌড়বেন না। কি হচ্ছে আগে দেখুন। মানুষকে যেটা বোঝাচ্ছেন, ভুল বোঝাচ্ছেন। এসআইআর নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এসআইআর এর ফর্মুলা খুব সিম্পল। এসআইআর এর ক্ষেত্রে যখন এনআরসি প্রসঙ্গ টেনেছেন বাংলার মুখ্যমন্ত্রী, তখন ফের বাংলায় এনআরসি নোটিস। কিছুদিন আগে কোচবিহার, তারপর আলিপুরদুয়ার, এবার অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিস পেলেন নদিয়া জেলার 2 বাসিন্দা। তাদের বাড়ি ধুবুলিয়ার সোনডাঙ্গা গ্রামে, যারা বেশ কয়েক বছর আগে কাজ করতে গিয়েছিলেন অসমে। বিজেপি শাসিত রাজ্য থেকে নোটিস পেয়ে ঘুম ছুটেছে দুজনের। 14 থেকে 15 বছর আগে গিয়েছিলাম, হ্যাঁ, তারপরে আমার কাছে এখন এই নোটিশ কিভাবে এলো আমি বুঝতে পারছি। আমাদের এখানে ঠাকুর দাদা বাবা সম্পত্তি সব তো আমরা এখানে আছি, আমরা ওখানে কেন যাবো? অসম সরকারের এনআরসি নোটিশকে সামনে রেখে 2-4 অঙ্ক কষছে তৃণমূল। আসাম ফরেনার ট্রাইব্যুনালের কোনো অধিকার নেই বাংলায় পাক প্রবেশ করার, এবং তাদের কোনো অধিকার নেই আমাদের বৈধ নাগরিক, পশ্চিমবঙ্গের বৈধ নাগরিককে এসে তাদের এরকম চিঠি আতঙ্ক ছড়ানোর জন্য করা। বিজেপির পাল্টা প্রশ্ন, বাংলায় দীর্ঘদিন থাকলেই যে আগমার্কা ভারতীয় হবে এর গ্যারান্টি কোথায়? পদ্ম শিবির মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশি নাগরিক একদা পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন থেকে নিউটন দাসের কথা। ভোটার কার্ড থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয় না। আসাম সরকার যদি এনআরসি নোটিশ দিয়ে থাকে তাহলে অপরাধটা কি? এখানকার নাগরিক হলে তার কোনো ভয়ের কোনো ব্যাপার নেই।
নির্বাচন কমিশনের নির্দেশে এই বছরেই শেষ করতে হবে এসআইআর এর প্রক্রিয়া। এই কর্মকাণ্ড যত গতি পাচ্ছে ততই শাসক দল জুড়ে দিচ্ছে এনআরসি প্রসঙ্গ। তৃণমূলের এই কৌশল কি ভোটে ডিভিডেন্ড দেবে নাকি উল্টোটা? চর্চা বঙ্গ রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।